উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গত এক সপ্তাহ ধরে উত্তাল বিশ্ববিদ্যালয়। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের শাস্তির দাবিতে শুক্রবার প্রশাসনিক ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি শুরু করল এবিপি। এদিন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানে বসে অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অপসারণ, বিভাগীয় তদন্ত ও গ্রেফতারের দাবি করেন এবিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত অধিকারী। তিনি জানান, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না। ইতিমধ্যে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে। আগামী দিনে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করা হবে। অন্যদিকে অভিযুক্ত অধ্যাপকের কড়া শাস্তির দাবি জানান মৃতার মা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সিদ্ধার্থ শঙ্কর লাহা, তার একজন গবেষক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয় তার যৌন লালসার শিকার হয়ে, এবং তার দ্বারা সেই ঘটনায় অস্বাভাবিক খুন এবং মৃত্যু হয়। এই ঘটনায় তিনি এখনও অবধি বহাল তবিয়তে আছেন, না তিনি গ্রেপ্তার হয়েছেন, না বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে। সন্তানহারা মায়ের চোখের জলের বিচার চেয়ে এবিপি আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল ধারণা শুরু করলো। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ এবিপি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল ধারণা লাগাতার চালিয়ে যাবে। এবিপির একটাই দাবি, ববিতা দত্তের যারা খুন করেছে, যে অধ্যাপক, তাকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে। তাকে যারা আড়াল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এই দাবিতে এবিপির অনির্দিষ্টকাল ধর্ণা শুরু হলো। এবিপি লাগাতার 7 দিন ধরে আন্দোলন করছে। এখানকার যারা উত্তরবঙ্গের নেতৃত্ব, তারা লাগাতার এই ঘটনা নিয়ে ক্যাম্পাসে আন্দোলন করেছেন, আমাদের ছাত্রনেতারা আন্দোলন করেছেন। এখন থেকে আমরা অনির্দিষ্টকাল ধর্ণার পথে হাঁটলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গন্ডারের চর্মের ন্যায় বর্ম পরিধান করেছে, সেই বর্ম ভেদ করার কর্ম আমাদের। নেতিবাচক উত্তর আমরা পাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে যারা চালান, এদের হোতা হচ্ছেন দিলীপ সরকার, যিনি একসময় বামেদের হামনাথ ছিলেন, পরবর্তীতে তৃণমূলের সম্পদ হয়েছেন। সুবিরেশ দিলীপ জুটি, তারা এখনো পেছন থেকে ইউনিভার্সিটি চালাচ্ছেন।